নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে ডান্ডিতে রয়েছি, যেটি গুজরাটের একদম পশ্চিম উপকূলে পড়ে। এখান থেকেই শুরু করেছিলেন গান্ধীজি লবণ আইন অমান্য আন্দোলন। রয়েছে সেই উদ্দেশ্যে একটি মিউজিয়াম। চলুন আপনাদেরকে মিউজিয়ামটি সম্পূর্ণ ঘুরে দেখাই। বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমরা এক জায়গায় দেখে আরেক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাশেই রয়েছে, কিন্তু রোদ্দুর থাকার জন্য আমরা সবাই ছাতা নিয়ে এগিয়ে চলেছি। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে কিছু ঠান্ডা পানীয়, চিপস এই জাতীয় কিছু খাবার পাওয়া যাচ্ছে। দোকানের বোর্ড লাগানো রয়েছে, গুজরাটিতে লেখা রয়েছে। আমরা পার্কটির একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি করবুরি ফুলের বর্ডার দিয়ে সম্পূর্ণ পার্কটি রয়েছে। দূরে যে ত্রিকোণ শেপের শেপটি দেখতে পাচ্ছি, ওটি ডায়মন্ড শেপের একটি লাইট রয়েছে। রাত্রেবেলায় আলোটি যখন জ্বলে ওঠে তখন এটি দেখতে খুব সুন্দর লাগে। যারা সরাসরি এখানে আসেন তারা এখানে টু হুইলারগুলো পার্কিং করেন। আমরা ডান দিকে না ঢুকে সোজা ঢুকে পড়লাম, এদিক দিয়ে ঢুকে পড়েছি আমরা। এখানে তো আমরা একটি বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডেতে এখানকার ভিজিটিং টাইম লেখা রয়েছে 9টা থেকে 8টা পর্যন্ত। সকাল 9টার সময় খুলে যায়, সন্ধ্যে 8টা পর্যন্ত। আর সন্ধ্যে 7:30টার পরে এন্ট্রি বন্ধ হয়ে যায়। টিউসডেতে বন্ধ থাকে। এখানেতে ওয়াটার বোতল, ফুড এই সমস্ত কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই। এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে, আর 10 টাকা রয়েছে 5 থেকে 12 বছর বাচ্চাদের জন্য। ফরেন ন্যাশনালদের জন্য রয়েছে 100 টাকা, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফি রয়েছে। আমরা বোর্ডটি দেখলাম, বোর্ডটি দেখে এগিয়ে চলেছি। এখানেতে দেখতে পাচ্ছি বেশ সুন্দর রঙিন রঙিন করবরি ফুল ফুটেছে। আকাশটি পরিষ্কার রয়েছে, সেই জন্য আকাশটির রংটিও নীল দেখাচ্ছে। আমরা করবরি গার্ডেনের পাশ দিয়ে, পিঙ্ক ফুলের পাশ দিয়ে ব্লু আকাশের নিচে হেঁটে চলেছি। হাতে রয়েছে ছাতা, প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য ছাতা মাথায় হাঁটছি। আপনাদেরকে এই ডান্ডি যে পার্কটি রয়েছে, ডান্ডি পার্কটি দেখানোর জন্য। এখানে লবণ সত্যাগ্রহ যে আন্দোলনটি হয়েছিল এখান থেকেই শুরু হয়েছিল, সেই জন্য এই পার্কটির নাম রয়েছে ডান্ডি পার্ক। এখানে বেশ কিছু পাতাবাহী গাছ রয়েছে। এখানে বেশ কিছু স্থানীয় কর্মী রয়েছেন যারা জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করেন। দেখতে পাচ্ছি পিলার দিয়ে, চেন দিয়ে এভাবে আটকে রাখা হয়েছে, এবং দুপাশেতে রয়েছে বেশ সুন্দর সুন্দর করবরি গাছ, যাতে পিঙ্ক কালারের ফুল ফুটে আছে। চারদিকের পরিবেশটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই জায়গাটিতে একটি পুলের মতো অংশ বানিয়েছে, যেখানেতে দুপাশে লোহার গ্রিল দেওয়া রয়েছে। ডান দিকের পোর্শনেতে একটি ছোট্ট সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে। বাঁ দিকের পোর্শনেতেও একই রকমভাবে একটি ছোট্ট সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে। ডান দিকে বেশ কিছু করবরি ফুল রয়েছে, বাঁ দিকেও বেশ কিছু করবরি ফুল রয়েছে। মাঝে শেপ করে কাটা রয়েছে সমস্ত পাতাবাহারি গাছ। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানেতে দেখতে পাচ্ছি একটি ড্রেন রয়েছে, যাতে সমুদ্রের জোয়ার আসছে বলে জল আস্তে আস্তে ভিতরেতে ঢুকছে। এখানেতে বেশ কিছু নিমের গাছ এবং পাম ট্রি জাতীয় গাছ দেখতে পাচ্ছি। ন্যাশনাল সত্যাগ্রহ মেমোরিয়ালের যে স্মারকটি, সেই স্মারকটি এখানেতে দেখতে পাচ্ছি। একটি বড় মাপের পাথরের মধ্যে ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল নামটি হিন্দি এবং ইংলিশেতে লেখা রয়েছে, এবং সত্যাগ্রহ আন্দোলনের যে লোগোটি আছে, লোগোটিও এখানে দেখতে পাচ্ছি। এদিকে বহুত কিছু গাছপালা রয়েছে। আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল ডান্ডি, directed by the nation.
by Narendra Modi, Prime Minister of India. ওয়েডনেসডে 30 জানুয়ারি 2019-এ এটি স্থাপন করা হয়েছে। চারদিকেতে বেশ সুন্দর গাছপালা রয়েছে, দেখতে খুব ভরা ভরা সবুজ লাগছে। আর আকাশটি পরিষ্কার থাকার জন্য আকাশটির রংটিও খুব সুন্দর নীল রঙের দেখা যাচ্ছে। এখানেতে বেশ কিছু ফুলের গাছও রয়েছে, চলছে প্রচুর হাওয়া, ছাতা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। ছাতার আমি উপরের অংশটা ধরে ফেলেছি যাতে ছাতায় আমাকে উড়িয়ে না নিয়ে চলে যায়। এখানেতে দেখতে পাচ্ছি লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে, সাথে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর এপাশেতে সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে। আমরা এখন ডান দিকের অংশটিতে গেলাম না, বাম দিকের অংশটিতে যাচ্ছি। দেখছি এখানে একটি বিল্ডিং বানানো রয়েছে যাতে টালি লাগানো রয়েছে, সমস্ত কিছু ব্রাউন রঙে রাঙানো হয়েছে। এখানে বেশ কিছু লতা জাতীয় গাছ দেখতে পাচ্ছি, যেগুলো উপরে একটি বড় কাঠের বিম আছে, কাঠের বিমের থেকে ঝুলতে থাকছে এবং সবুজ পাতায় ভরা। রাত্রেবেলায় এই আলোগুলো জ্বলে ওঠে। গাছটি একটি নতুনত্ব বা অভিনবভাবে সাজিয়ে তোলা হয়েছে। উপরে গাছের মোটা লতটি রয়েছে আর নিচের দিকে সরু সরু যে লতগুলো রয়েছে। এখানে আমরা মোটা লত থেকে অনেক বেশি লত বেরিয়ে আসতে দেখছি। গাছগুলো যে ফুলগুলো হয়, ফুলগুলো এ ধরনের রয়েছে। এ পাশে ওরিয়েন্টেশন রুম রয়েছে, আমরা ওরিয়েন্টেশন রুমটিতে পরে যাব। এদিকেতে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডান্ডি কচ বলে একটি জায়গা রয়েছে। সমুদ্রের জল মাঝের অংশতে ঢোকে, সেজন্য মাঝের অংশটি একটি লেকের মতো রয়েছে, এটি কৃত্রিম লেক। এখানেতে সমুদ্রের জোয়ারের জল আসে এবং সেখান থেকে জল শুকিয়ে লবণ তৈরি করা হয়। অনেকগুলি ফোয়ারা এবং লাইট লাগানো রয়েছে এখানে। আর এপাশেতে সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে। আমরা হেঁটে চলেছি ডান্ডির পথে। এখানেতে বিভিন্ন ইনফরমেশন বোর্ড দেখতে পাচ্ছি। 2 মার্চ 1930-এ গান্ধীজি এখান থেকে যে রেলিটি চালু হয়েছিল, সেই রেলিটি চালু করেছিলেন। তৎকালীন সমস্ত মানুষজন এবং তৎকালীন যে পরিবেশ ছিল সেটিকে এখানেতে তুলে ধরা হয়েছে। আমরা মাঝে গান্ধীজিকে দেখতে পাচ্ছি, সঙ্গে ডান্ডি মার্চে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও দেখতে পাচ্ছি। এখানে একটি গান্ধীজির প্রতিকৃতি রাখা রয়েছে। এখানেতে কিছু কাজকর্ম চলছে। জায়গাটিকে পরিষ্কার করার জন্য পাম্প চালিয়ে জলটি বার করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি অনেকে হেঁটে, অনেকে সাইকেল নিয়ে এভাবে ডান্ডি মার্চে পার্টিসিপেট করেছিলেন। এখানেতে দেখতে পাচ্ছি 16 জন স্টুডেন্ট ফ্রম গুজরাট বিদ্যাপীঠ থেকে সাইকেলে করে তারা গ্রামের থেকে ডান্ডির যে রুটটি ছিল সেই রুটটি ধরেছিলেন। সচেতনতা জাগানোর জন্য সাইকেল নিয়ে আমরা যেতে দেখতে পাচ্ছি। উপরেতে লাইট লাগানো রয়েছে, রাত্রেবেলায় দেখতে জিনিসটি আরো সুন্দর লাগে। এভাবে পরপর অনেকগুলো জায়গা রয়েছে এবং ডান্ডি অভিযানের যে মুভমেন্টটি হয়েছিল সেই মুভমেন্টের বিভিন্ন সময় বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি গান্ধীজি প্রায় 2000 লোককে একটি মিটিংয়েতে অ্যাড্রেস করছেন, যেটি সবরমতী নদীর তীরে হয়েছিল মার্চ মাসের সন্ধ্যেতে। সেই মিটিংয়ের যে দৃশ্যটি, সেই মিটিংয়ের দৃশ্যটি এখানে তুলে ধরেছে। আমরা গান্ধীজিকে চেয়ারে বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। এপাশে তো আরো অনেক কিছু রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি 12 মার্চ 1930-তে আফটার আর্লি মর্নিং প্রেয়ার্স কস্তুরবা অ্যাপ্লাই তিলক টু গান্ধীজি অ্যাজ হি সেটস আউট টু ধর্মাত্রা। তিলক করে দেওয়া হচ্ছে। তিলক করার পর
এখান থেকে ডান্ডি অভিযানে যাওয়া হচ্ছে। তার সঙ্গে যে সমস্ত লোকজন ছিলেন তাদেরকেও আমরা এখানেতে দেখতে পাচ্ছি। এইভাবে অনেকগুলো জিনিসকে এখানেতে তুলে ধরা হয়েছে। আর ওই পাড়েতে দেখতে পাচ্ছি প্রচুর সোলার প্যানেল বালা ট্রি রয়েছে, যেগুলোতে সোলার প্যানেল লাগানো রয়েছে। সমস্ত জায়গাটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য এই সোলার প্যানেলগুলো ইউজ করা হয়। আর পাশে বেশ কিছু রুমও রয়েছে। এখানে তো আমরা রিভার ক্রস করেছিলেন, সেই রিভার ক্রসের দৃশ্যটি তুলে ধরা হয়েছে। Sea of people have come to see the marchers of while a crowd wait to welcome them on the other bank. গান্ধীজি যখন নদীটি পার করে যাচ্ছিলেন তখন নদীর ওই পারে বেশ কিছু মানুষ গান্ধীজির জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে ওয়েলকাম করার জন্য। দেখতে পাচ্ছি গান্ধীজির পিঠে তো রয়েছে একটি ঝোলা এবং হাতে রয়েছে একটি ডান্ডি, চোখে রয়েছে চশমা। এভাবেই গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনটি করেছিলেন। এখানেতে সাথে ব্যাগ এবং কম্বল নিয়েও মানুষকে যেতে দেখতে পাচ্ছি। ডান্ডি অভিযানের সাথে যুক্ত বিভিন্ন যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনাগুলিকে এখানেতে তুলে ধরা হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা ডান্ডিতে রয়েছি, যেখান থেকে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। এখানেতেও ওইভাবে সত্যাগ্রহ আন্দোলনের বেশ কিছু ছবি তুলে ধরা হয়েছে। আমাদের আগেও বেশ কিছু মানুষ যাচ্ছেন এবং সত্যাগ্রহ আন্দোলনের যে পটচিত্রটি রয়েছে সেটি তারা দেখছেন। এখানেতে আমরা দেখতে পাচ্ছি মনডে ইজ দ্য ডে অফ রেস্ট। মনডেতে রেস্ট নেওয়া হতো। গান্ধীজি অবজার্ভ এ ডে সাইলেন্স, মানে একদিনের নীরবতা পালন করা হতো। তখন সবাই সেই যে জায়গাতে স্টে করতো সেখানেতে এভাবে রান্না বান্না করে খেত। একদিন রেস্ট ছিল। আমরা জায়গাটি দেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এভাবে বেশ কিছু বড় বড় পাথরের চাইও দেখতে পাচ্ছি। রয়েছে ঝাউ গাছ সুন্দর করে কাটা, রয়েছে বেশ কিছু ফুলের গাছ, ওপারতে রয়েছে সোলার প্যানেল। অনেকখানি আমরা এগিয়ে এসেছি, আর একটুক্ষণের অপেক্ষা। সামনেই রয়েছে ত্রিভুজ শেপের শেপটি। এখানেতে সামনে দেখতে পাচ্ছি ত্রিভুজ শেপের শেপটি রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মদা নদী পেরোনোর একটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে, যেটি দেখতে পাচ্ছি একটি নৌকা রয়েছে। নৌকার মধ্যে এখানেতে সামনে গান্ধীজি বসে রয়েছেন। নৌকাতে অনেকগুলো পাল রয়েছে। এইভাবে নৌকায় করে নর্মদা নদীটি পেরোনো হয়েছিল। আমরা এই মুহূর্তে গান্ধী পার্কে রয়েছি। ডান্ডিতে যে গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল সেখানেতে একটি পার্ক বানানো হয়েছে। সেই পার্কেতে গান্ধীজির সত্যাগ্রহ মুভমেন্টের বিভিন্ন যে দৃশ্য সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি নন কোঅপারেশন মুভমেন্টের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। রয়েছে বড় বড় পাথরের চাইও, যেগুলো নুড়ি পাথর রয়েছে। এর পাশে চারদিকেতে গার্ডেন এরিয়া রয়েছে। বেশ কিছু দর্শনার্থী এখানে দেখতে এসেছেন, তারাও জায়গাটি এভাবে ঘুরে ঘুরে দেখছেন। এখানেতে একটি কৃত্রিম লেকের মতো রয়েছে। লেকের জলটি এখন শুকনো করে ফেলা হয়েছে। আমরা এইভাবে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখানেতে ট্রাকে করে ফ্রুটস এবং ভেজিটেবল নিয়ে আসা হতো। যারা লেবার থাকতো তারা ওগুলোকে সমস্ত ক্যারি করে এভাবে নিয়ে আসতো। তারপর অভিযানের যাতে সফল হওয়ার জন্য তারা এভাবে কাজ করতো। বেশ কিছু ঝাউ গাছ রয়েছে, বেশ কিছু পাতাবাহারি গাছও রয়েছে। জায়গায় জায়গায় এ ধরনের বহুত কিছু রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কলকারখানা থেকে শুরু করে আরো অন্যান্য কিছু। ডান্ডি অভিযানের একটি বড় দৃশ্য সামনেতে তুলে ধরা হয়েছে।
যার ফ্রন্ট সাইডটি ওদিকে রয়েছে। আমরা ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটি নতুন অভিজ্ঞতা, এ ধরনের পার্ক আগে দেখিনি। আমি নতুনই দেখছি যেটি একটি হিস্টোরিক্যাল পার্ক রয়েছে। আমরা পার্কের সামনের যে পার্কটি ছিল, পার্কটি আগেই ঘুরে এসেছি। এখানেতে দেখতে পাচ্ছি গান্ধীজি আশ্রমে আরাম করছেন এবং একটি কনফারেন্স রয়েছে এখানে। কনফারেন্সে দুজন মেয়ের সাথে বাকি মহিলাদের কনফারেন্সে ডান্ডি অভিযানের যে গুরুত্বটি সেটি বোঝাচ্ছেন। গান্ধীজির যারা সিকিউরিটি ছিল তারা এপাশে ঘরের চারপাশেতে রয়েছে। এদিকে বেশ কিছু সংখ্যক ঝাউ গাছ রয়েছে আলো এবং মাইকের ব্যবস্থাও। আমরা এগিয়ে চলেছি হাঁটতে হাঁটতে। প্রায় 500 মিটারের মতো রাস্তা হেঁটে আগে এগিয়ে এসেছি। প্রচণ্ড রোদ্দুর থাকা সত্ত্বেও ছাতাখানি বন্ধ করে দিয়েছি, কেননা চলছে প্রচুর হাওয়া, মাঝে মধ্যেই উলট পালট করে দিচ্ছে ছাতাকে। এখানে ডান্ডি অভিযানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের যে মুভমেন্টটি আছে সেই মুভমেন্টটি তুলে ধরা হয়েছে। সামনে আমরা গান্ধীজির যে মূর্তিটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। একটি ডায়মন্ড শেপের বাতিস্তম্ভ রয়েছে যেটি রাত্রেবেলায় জ্বলে ওঠে। আর এখানেতে দেখতে পাচ্ছি কাঁধে ছোলা নিয়ে ছেলে, মেয়ে, ইয়াং এবং মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক সমস্ত ধরনের মানুষ গান্ধীজির সাথে এভাবে হেঁটেছিলেন। তাদের যে হাঁটার পশ্চারটি, সেই পশ্চারটি এখানেতে তুলে ধরা হয়েছে। নিজের প্রয়োজনীয় জিনিস সমস্ত সব নিজের সঙ্গে ক্যারি করে। এখানে স্থানীয় বাসিন্দারাও যেমন যুক্ত ছিলেন, দেশের অন্যান্য অংশ থেকেও বাকি সমস্ত মানুষ এসে এইভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই অংশগ্রহণের যে স্টেজটি তুলে ধরা হয়েছে। আমরা একদম সামনের অংশে পৌঁছে গেছি। সামনের অংশতে দেখতে পাচ্ছি গান্ধীজিকে। গান্ধীজি ব্যাপারটি লিড করছেন, সেজন্য আমরা মহাত্মা গান্ধীকে সামনে দেখতে পাচ্ছি। এখানে গান্ধীজির মূর্তিটি দেখলাম, অবিকল একটি গান্ধীজির মূর্তি দেখতে পাচ্ছি। খাদির বস্তা পরে খালি গায়ে লাঠি হাতে গান্ধীজিকে দেখতে পাচ্ছি এবং গান্ধীজির সাথে যারা হেঁটেছিলেন তারা এভাবে হেঁটেছিলেন। ব্যাপারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এতক্ষণ দেখলাম মহাত্মা গান্ধীর সাথে যে 70 জন সত্যাগ্রহী ডান্ডি অভিযানে হেঁটেছিলেন তাদেরকে। প্রত্যেকটি রয়েছে ব্রোঞ্জের মূর্তি, তার উপরে কালার করা রয়েছে। এপাশেতে যে কৃত্রিম লেকটি ছিল সেই লেকটি রয়েছে। লেকটি বেশ বড়সড়, কিন্তু লেকের জলটি এখন শুকনো করে ফেলা হয়েছে। ওই পাশেতে দেখতে পাচ্ছি লেজার লাইট রয়েছে, এটি ট্রায়াঙ্গেল শেপের লেজার লাইট রয়েছে। আর এ পাশেতে রয়েছে প্রচুর সংখ্যক সোলার প্যানেল। একটি নতুন ধরনের পার্ক, নতুন ধরনের থিম। নিচে দেখতে পাচ্ছি হালকা হালকা শ্যাওলা এবং কাদা এবং সাথে লবণ রয়েছে সমুদ্রের জল থাকার জন্য। পার্কের মাঝের অংশতে এখানেতে একটি লবণের বড় ক্রিস্টালের উপরে গান্ধীজির সর্ববৃহৎ যে মূর্তিটি রয়েছে সেটি এখানেতে রয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।